তারা 1 একর 32% জমি পাওনা, তারা 1 একর 32% জমি নিউক। ওইটা হলো বাহিরেরটা হলো আমাদের জমি, ভিতরেরটা আমাদের জমি। কাগজ নিয়ে বসুক, দেখুক, যদি এইটা আমাদের না হয় আমরা 100 বার দিতে ওইটা বাধ্য। কিন্তু তারা কেন রাতের অন্ধকারে বহিরাগত লোকজন নিয়ে, পোলাপান নিয়ে, এটা মিথ্যের কিছু নয়। অত্র এলাকায় জানবেন যে এই রাস্তা থেকে শুরু করে ওই রাস্তা পর্যন্ত সব ছিল পোলাপান, প্রত্যেকের হাতে দাও এবং রড। আর তারা এই 5 কাঠায় 15 কাঠা খায়, 10 কাঠায় 1 কুড়া খায়। কিন্তু আমরা ডেলি খাই, আমার আশ্রয় দেয় না। এই পরে আমার নামছি পর এই আমার ডানারা বাড়ি গেছি, এটা আমি মনে করছি আমার ডানা ভাঙছে। ভাঙার পর এরপরে আমার এই বাইফুরি ধরছে, এই ধরার পর শেষে এই যে লোকজন হারা বলার মতো নামছে। নামার পর এই শেষে আমি আমার হাতটা ধরিয়ে চলে এসেছি। আমার পর বাড়ি আমি ডাক্তারে গেছি, হাসপাতালে যে ওখান থেকে আমার বাড়ি যাওয়ার পর প্রতিবন্ধী পুলিশে ধরে নিয়ে গেছে আর মামা দেশে নিয়ে আমি 14 দিন, হ্যাঁ 14 দিন জেল খেট দিয়ে তারপর আমার বাড়িতে আসি। আমি বলতে চাইছি যে প্রতিটা ফ্যামিলির ভিতরে 2-1 জ্ঞানী মানুষ থাকে, ঠিক আছে? তা আমি মনে করি কথাটা খুব কষ্টের সহিত বলতে হয় যে আতালের ভিতরে যে শিক্ষিত, যেটা আবার দাবি করছে যে আমরা ভার্সিটিতে পড়ি, একটা ইউনিভার্সিটির ছেলে কোনোদিন রাত্রে হাতে রামদা লইয়া কাঁচা দিয়ে সে অন্যের জমি দখল করতে পারে না। ও কিসের শিক্ষিত? ও বলছে যে আপনার ওরা জজ কোর্টের রায় পাইছে, আপনার এই রায়টা নিয়ে এক জায়গায় বসুন। যেহেতু আমরা পাথরঘাটার মানুষ, পাথরঘাটা থানার ভিতরে যারা কাগজপত্র বোঝে তাদেরকে নিয়ে আসুন, আমরা বসি। যদি ওরা জমি পায় ওদেরকে আমরা 100 বার দিতে রাজি। কিন্তু 1 একর 32% জমি ওদের প্রাপ্য, সেখানে 1 একর 40% জমি ওরা ভোগ দখল করে। আজকের রাত্রে ওরা বিভিন্ন লোকজন দিয়ে প্রায় 40 থেকে 50 জন, প্রত্যেকের হাতে রান্দা এবং রড, এইরকমভাবে যে জমিটা দখল করছে, আমরা এটা এই সহিংসতা আমরা চাই না, আমরা চাই সমাধান। পাথরঘাটা থানার ভিতরে বিজ্ঞ লোক যারা আছে তারা এই কাগজপত্র দুই পক্ষের তো দেখবে। যদি তারা জমি পায় তাদেরকে আমরা দিতে 100 বার বাধ্য। আর যদি তারা জমি না পায়, ওই যে রাত্রে যারা দখলটা করছে তাদের থেকে আমরা মুক্তি কীভাবে পাইতে পারি আপনারা দেখেন। আমাদের ওই জমিতে 1 একর যে জমি আমাদের আদালত কর্তৃক রায়ের পরও এবং গ্রাম আদালত কর্তৃক রায়ের পরও তারা আমাদের ওখানে প্রবেশ করতে দিচ্ছে না, এটাই মূলত। আর তাদের প্রবেশ করা কেন দিচ্ছে না, তাদের মূল কারণ হচ্ছে ওখানে আমাদের খাস জমি ভাগ দিতে হবে। কিন্তু আমরা খাস জমির ভাগ চাই না, আমার কাগজে যতটুকু আছে, আমার অনলাইনে যতটুকু আছে সেই ততটুকু জমি চাচ্ছি। এখানে হলো 1 একর সম্পত্তি, 1 একর সম্পত্তি নিয়ে ঝামেলাতে যে বিবাদী পক্ষ যারা আছে, যারা এই জমিটা রাত্রে দখল করছে, ওরা বিগত 60 বছর এই জমিটা দখল করতে পারে না বা খায় নাই। ওদের নামে কিন্তু এই জমিটার বিএস রেকর্ডও নাই, হ্যাঁ বিএস রেকর্ডও হয় নাই। কারণ এই জমিটার পরিবর্তে জমি আমাদের এখান থেকে হলো ভোগ দখল করে। এটা অনেক আগের, 60 বছর আগে মৌখিকভাবে আওয়াজ ছিল, মৌখিকভাবে, মানে এইটা ছিল তখন চর, মানে নদী, আর এইটা ছিল হলো আপনার জমি সবই আমাদের, বাহিরেরটাও আমাদের, এই উপরের এই ঘরেরটাও আমাদের, উপরেরটাও আমাদের। তো এইটা আপনার উঁচা জায়গা থাকার কারণে তৎকালীন 50-60 বছর আগে মানে এইখানে ওরা বাড়িঘর বান্ধিয়া দখলে আছে। কিন্তু এখন ইদানিংয়ে সরকার পতনের কারণে ঘর পড়ার মধ্যে যে আলু পড়া একটা বিষয়, সারা দেশে যেরকম একটা নৈরাজ্য, এইটাকে কাজে লাগাইয়া তারা রাত্র 1টার সময় প্রায় 50টার মতো ছেলে, এই অত্র এলাকার, কিন্তু আমরা চিনি না, যারা দেখছে এরা বলছে যে এই এলাকার বাদুরতলার আছে কিছু, হারিটানার কিছু, পদ্মার আছে, এইরকম মিলেই 50-60টা পোলাপান, প্রত্যেকের হাতে ছিল দাও আর রড। এই কারণে আমরা এই রাত্রে জমিটা দখল করে নিই। আমাদের জমির পিছনেও খাস জমি আছে, খালের পাড়ের জমি, হ্যাঁ, খুব আংশিক অল্প কিছু। কিন্তু সে মূল জমি বিক্রি করার পর সে যতটুকু জায়গা জুড়ে আছে ততটুকু সে খাস জমিতে আছে। 1 একর 32% জমির মালিক এখন তাদের দখলে আছে 1 একর, এখানে আছে 1 একর 40% আমাদের জমি। যদি এই জমিটা আমাদের না হয়, আপনারা একজন সার্ভেয়ার দিয়ে মাপতে দেখেন। আমার আব্বার নাম হল মতিউর রহমান। যদি এই জমিটা মতিউর রহমানের হয়, তাহলে বাহির থেকেও যদি তারা মতিউর রহমানের জমিটা খায়, তাহলে 1 একর আর 1 একর, তাহলে জমি হইতেছে তাদের 2 একর। 203 নং খতিয়ানে 1 একর জমি। তো 1 একর জমি, ওই জমিতে প্রায় 4 একরের মতো খাস জমি আছে। কিন্তু আমাদের নামে হচ্ছে সরকার কর্তৃক হচ্ছে পত্তন দেওয়া 1 একর জমি। তো ওই 1 একর জমিটা, 1 একর জমিতে
আমরা যখন প্রবেশ করতে চাই, আমরা যখন কাগজ খুঁজে দেখি অনলাইনে যে আমাদের ওখানে 1 একর জমি আছে অন্য দাগে, তখন আমরা ওই জায়গায় যাই। এবং যখন ইউনিয়ন পরিষদ তৎকালীন চেয়ারম্যান ছিল এম মতিউর রহমান মোল্লা এবং কিছু সালিশগণ ছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ হজিয়া তোহা কাজী, সাফায়েত আলী, এরা আমাদের পক্ষে রায় দিয়েছে। যেখানে স্থানীয় এই রায়ের পরে তখন সে আদালতের দ্বার প্রান্ত হয়। এটা হচ্ছে 2006 সালের মামলা স্থানীয় গ্রাম আদালত কর্তৃক। এবার 2006 সালে আপনার 21/6/2007 এবং মামলা নং হচ্ছে 66/2007। বিবাদীর পক্ষে, বিবাদীর পক্ষে, একটু কেটে দিন এগুলা, বিবাদীর পক্ষে। সেখানে বলছে 1 থেকে 8 নং যারা বিবাদী ছিল এবং অন্যান্য বিবাদী ছিল তাদের বিরুদ্ধে আনিত যে মামলাটা বিনা খরচায় খারিজ করা হলো। কেন খারিজ করা হয়েছে তার কোনো ডকুমেন্ট সে দেখাতে পারেনি ওই জায়গার জন্য উপযুক্ত। তো জাস্ট আমাদের এখানে রায় দিয়েছে। এটা রায় পেয়েছি 2010 সালে। তো 2010 সালে যাওয়ার পরে এখানে আমরা যখন আবার জমিতে যাই, তারা একটা রক্তক্ষয়ী সংঘর্ষ বাজে। তো আমরা পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে পড়ছি আমরা 2 ভাই, সেই জন্য আমরা রক্তক্ষয়ী সংঘর্ষে আর যাই নাই দুঃসের। এখন যখন আমরা এখন চাকরি পেয়েছি, 2 ভাই সরকারি চাকরি পেয়েছি, এখন আমাদের জায়গা আমরা বুঝে নিতে চাচ্ছি। তো আমরা যখন এখন আমাদের জায়গায় আমরা চলে আসছি, আমরা চাষাবাদ করছি, দিনের বেলায় চাষাবাদ করছি, কিছু রাতেও করছি বলতে একটু সময় দিন শেষে একটু রাত হয়ে গেছে আমাদের। তারা কোনো বাধা দিতে আসে নাই এবং তারা যে বাধা দিতে আসবে, কারণ তারা যে জমি পেয়েছে ওই জমির অধিক জমি তারা বিক্রি করছে। এখন তারা যতটুকু জমিতে আছে তারা খাস জমিতে আছে এবং সে অন্য একটা দাগের কথা বলে, সেই দাগে যতটুকু জমি তার ছিল কাগজে ততটুকু তার চেয়ে সে অধিক জমি বিক্রিও করছে। সে বিক্রি করার কারণে তার কোনো সে যতটুকু তার বাড়ি আছে সে বাসমান অবস্থায় আছে। আপনার সামনে যে 1 একর জমি, জি, আর আপনারা বর্তমানে যেখানে বসবাস করছেন, জি। এই জমিটা নাকি মৌখিকভাবে এওয়াজ বদল হয়েছে, যেটা দখল নিয়েছেন ওটা আপনাদের নামে, কিন্তু আপনারা যেখানে বসবাস করতেছেন সেই জমিটা নাকি মতিউর রহমানের। এইটা একটু আমাদের বুঝিয়ে বলেন তো। আচ্ছা, আপনি এখন অনলাইনে সার্চ দেবেন 203 নং খতিয়ানে, আপনার 37 নং বাদুরতলা জেলে যখন সার্চ দিবেন, এসে খতিয়ানে দেখবেন আমার 2টা দাগে জায়গা। আমার 5 দাগে হচ্ছে 32 আর আমার হচ্ছে 4 দাগে হচ্ছে আপনার 1 একর। তো আমার 2টা দাগের আমার সমস্যার সমাধান হয়েছে। এখন আসেন, এই যে 5 দাগের যে জায়গাগুলো, এখানে যার খালের পারে তার খাস জায়গা। এখন আমার অন্য দূরের একটা জায়গা, সেই তাকে দূরের জায়গা আমি বুঝাই দিয়ে আমি এখানে খাল থেকে খাস ধরে নিব, আর সে পুরো সম্পূর্ণটাই তার সকল জমি বিক্রি করার পর সে পুরো খাসের উপর বাসমান অবস্থায় আছে। এরপরে আসেন হচ্ছে 4 দাগে। 4 দাগে দেখা যাচ্ছে যে মূলত যে কাগজের পত্রে যে জমি তার চেয়ে অধিক জমি খাস অবস্থায় আছে এবং ওখানে যারা কাবলাদার আছে তারা হচ্ছে যা ক্রয় করছে তার চেয়ে তারা দ্বিগুণ খাচ্ছে।